মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, আজি তোমালোকৰ ভয়েস চেঞ্জ সম্পৰ্কে আলোচনা কৰিম। ইংৰাজী শুদ্ধকৈ ক'বলৈ আৰু লিখিবলৈ হ'লে ভয়েস চেঞ্জ খুব প্ৰয়োজনীয়। ভয়েস চেঞ্জ নোহোৱাকৈ আমি ইংৰাজী বাক্য এটা শুদ্ধকৈ ক'ব নোৱাৰো, লিখিবও নোৱাৰো। গতিকে শুদ্ধকৈ লিখিবলৈ হ'লে আৰু শুদ্ধকৈ ক'বলৈ হ'লে আমি ভয়েস চেঞ্জ জানিব লাগিব। প্ৰথম কথাটো হৈছে কি, ভয়েস মানে কি? ভয়েস মানে বাচ্য। বাচ্য মানে কি? বাচ্য মানে ধ্বনি, কণ্ঠস্বৰ বা কথা। সাউন্ড, স্পিকিং, লেকচাৰ, টিউন। গতিকে এই ভয়েস আকৌ দুটা ভাগত ভাগ কৰা হৈছে। এই ভাগ সম্পৰ্কে আমি আলোচনা কৰিম। তো এই ভিডিঅ'টোত তোমালোকে বুজাৰ কাৰণে শেষলৈকে বুজাৰ কাৰণে যত্ন কৰিবা আৰু আশা ৰাখো তোমালোকে ভিডিঅ'টোৰ পৰা বুজি পাবা বিষয়খিনি। আৰু যদি কিবা অসুবিধা হয় তেনেহলে মেছেজ কৰিবা। তো আমি আহো এবাৰ ভয়েসৰ দুটা ভাগ। এটা হল অ্যাক্টিভ ভয়েস, আনটো হল প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েস আৰু প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস মানে সাবজেক্ট ইজ অ্যাক্টিভ, অর্থাৎ সাবজেক্টে কামটো কৰে। সাবজেক্ট পারফর্ম দ্য অ্যাকশন। সাবজেক্টে যেতিয়া কামটো কৰে তাক অ্যাক্টিভ ভয়েস বুলি কোৱা হয়। সিম্পলি মনত ৰাখিলেও। প্যাসিভ ভয়েস মানে কি? অর্থাৎ সাবজেক্টে কামটো নকৰে। সাবজেক্ট ইজ নট অ্যাক্টিভ, that means subject is passive. Passive শব্দৰ অৰ্থ হৈছে inactive. Subject is passive, তাৰ মানে সাবজেক্টে কামটো কৰা নাই। সাবজেক্টৰ ওপৰত কামটো কৰা হয়। Action is performed upon the subject. সাবজেক্টৰ ওপৰত কামটো কৰা যেতিয়া হয় তেতিয়া কি হৈ যায়? প্যাসিভ ভয়েস হয়। অৰ্থাৎ সাবজেক্টে কামটো নকৰে বা সাবজেক্টৰ ওপৰত যেতিয়া কামটো কৰা হয় তেতিয়া কি হৈ যায়? ই প্যাসিভ ভয়েস হয়। সিম্পলি আমি মনত ৰাখিলেও হ'ল। এটা হল কি অ্যাক্টিভ ভয়েস মানে সাবজেক্টে কামটো কৰে, প্যাসিভ ভয়েস মানে সাবজেক্টে কামটো নকৰে বা সাবজেক্টৰ ওপৰত কামটো কৰা হয়। যেতিয়া সাবজেক্টৰ ওপৰত কামটো কৰা হ'ব তেতিয়া প্যাসিভ ভয়েস বুলি কোৱা হয়। তো অ্যাক্টিভ ভয়েস আৰু প্যাসিভ ভয়েসৰ ভাগ ইয়াৰ ওপৰত ভিত্তি কৰি কৰা হৈছে। তো এবাৰ আহো আমি অ্যাক্টিভ ভয়েসৰ পৰা প্যাসিভ ভয়েসলৈ কেনেকৈ পৰিৱৰ্তন কৰিব পাৰো। তো সেন্টেন্স অনুসৰি নিয়ম বেলেগ বেলেগ আছে। আজি আমি অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পৰ্কে আলোচনা কৰিম। তো অ্যাসার্টিভ সেন্টেন্সত কি হয়? সাধাৰণতে পাঁচটা নিয়ম আছে আৰু পাঁচটা নিয়ম একেবাৰে সিম্পল আছে। তোমালোকে খুব সহজত বুজি পাবা, অলপ মনোযোগ দিলেই হ'ল। অ্যাসার্টিভ সেন্টেন্সৰ ক্ষেত্ৰত কি হয়? এক নম্বৰ নিয়ম আছে অ্যাক্টিভ ভয়েসৰ অবজেক্ট, প্যাসিভ ভয়েসৰ সাবজেক্ট। তো অ্যাক্টিভ ভয়েসৰ অবজেক্ট, প্যাসিভ ভয়েসৰ সাবজেক্ট হ'ব। দুই নম্বৰত আছে প্যাসিভ ভয়েসত বি ভার্ব এটা সদায় বহে। ইয়াত এটা শব্দ দিয়া হৈছে এক্সট্ৰা। এক্সট্ৰা আৰু আছে সদায় বহে। অৰ্থাৎ যিমান সেন্টেন্সৰ প্যাসিভ ভয়েস নহওক কিয়, যিকোনো সেন্টেন্সৰ প্যাসিভ ভয়েসত এটা বি ভার্ব বহাব লাগিব। আৰু সেই কথাটো আৰু স্পষ্ট কৰিবৰ কাৰণে মই ইয়াত এক্সট্ৰা শব্দ এটা যোগ কৰিছো। এক্সট্ৰা এটা বি ভার্ব থাকিব লাগিব। আৰু এই চৰ্তটো, এই কন্ডিশনটো সদায় প্যাসিভ ভয়েসৰ ক্ষেত্ৰত থাকিবই লাগিব, নহলে ই প্যাসিভ ভয়েস হ'ব নোৱাৰে। ৩ নম্বৰ যেটো নিয়ম আছে সেই নিয়মটো অতি প্ৰয়োজনীয়। সকলো সেন্টেন্সৰ ক্ষেত্ৰত প্যাসিভ ভয়েসত সেইটো হ'ব। সেইটো হ'ল প্যাসিভ ভয়েসত ভার্ব সদায় পাস্ট পার্টিসিপলত বহে। ভার্ব যেটো আছে, প্রিন্সিপাল ভার্ব যেটো আছে, এই প্রিন্সিপাল ভার্বটো সদায় পাস্ট পার্টিসিপলত বহে। যিকোনো সেন্টেন্সৰ ক্ষেত্ৰত ভার্ব সদায় পাস্ট পার্টিসিপলত বহিব প্যাসিভ ভয়েসত। গতিকে দুটা কন্ডিশন পালো। এটা হল এক্সট্রা বি ভার্ব আৰু আন এটা হল ভার্ব।
বৰ past participle এই দুটা কন্ডিশন পেসিভ ভয়েসৰ ক্ষেত্ৰত থাকিব লাগিব বাকিবোৰ থাকিব পাৰে বা নাথাকিব পাৰে গতিকে এই দুটা 2 নম্বৰ যেটো আছে যে পেসিভ ভয়েসত বি ভার্ব এটা সদায় বহে এই বি ভার্ব যেটো আছে অর্থাৎ এক্সট্রা বি ভার্ব এই এক্সট্রা বি ভার্ব যেটো আমি লগাই দিও পেসিভ ভয়েস কৰাৰ কাৰণে এটো সদায় থাকিবই 3 নম্বৰ নিয়ম যেটো আছে ভার্বৰ পাস্ট পার্টিসিপল এটোও থাকিব এই দুটা কন্ডিশন পেসিভ ভয়েসৰ ক্ষেত্ৰত থাকিবই লাগিব গতিকে এটা সেন্টেন্স অ্যাক্টিভত আছে না পেসিভত আছে এই দুটা কন্ডিশন আমি চাই আমি কব লাগিব যেটো অ্যাক্টিভত আছে না পেসিভত আছে কন্ডিশন দুটা কি কি 2 নম্বৰৰ যেটো কন্ডিশন আছে কি এটা এক্সট্রা বি ভার্ব বহাব লাগে 3 নম্বৰৰ কন্ডিশনটো ভার্ব সদায় পাস্ট পার্টিসিপলত বহে এই দুটা কন্ডিশন সকলো পেসিভ ভয়েসত থাকিব লাগিব নহলে ই পেসিভ ভয়েস হ'ব নোৱাৰে এই দুটা কন্ডিশন থাকিলে পেসিভ ভয়েস হ'ব 4 নম্বৰ নিয়ম আহো এটা বাই প্ৰিপজিশন এটা বহিব পাৰে কেতিয়াবা বহিব পাৰে তাৰ মানে কেতিয়াবা নবহিবও পাৰে সাধাৰণতে বহে বাই প্ৰিপজিশন এটা বহাব লাগে তো কেতিয়াবা আকৌ বাই প্ৰিপজিশনটো টু হৈ যাব পাৰে বাইৰ খলনি টু হ'ব পাৰে বা এট হ'ব পাৰে বা হুইটো হ'ব পাৰে উদাহৰণস্বৰূপে যেনেকুৱা নন টু তেওঁ মোৰ পৰিচিত তেওঁৰ দ্বাৰা মোৰ পৰিচিত এনেকুৱা নহয় তেওঁ মোৰ পৰিচিত গতিকে নন টু হয় বাই নহয় ঠিক তেনেধৰণৰ সাৰপ্ৰাইজড এট অৰ হুইট annoyed at or whit please at or whit displeased at or whit astonished at or whit অৰ্থাৎ হয় কেতিয়াবা এড বহিব কেতিয়াবা হুইট বহিব এড বহে আচৰণ বা ব্যৱহাৰৰ ক্ষেত্ৰত হলে এড বহে আৰু হুইট বহে ব্যক্তিৰ ক্ষেত্ৰত হলে হুইট বহে তো 4 নম্বৰ নিয়ম আছে বাই প্ৰিপজিশন এটা বহাব লাগে কেতিয়াবা বাই প্ৰিপজিশন নবহিলেও টু এট হুইট বহে আৰু কেতিয়াবা বাই প্ৰিপজিশন নবহিব পাৰে সাধাৰণতে বাই প্ৰিপজিশন বহে 5 নম্বৰ নিয়ম আছে অ্যাক্টিভ ভয়েসৰ সাবজেক্ট প্যাসিভ ভয়েসত অবজেক্ট হ'ব 1 নম্বৰ নিয়মটোৰ ঠিক বিপৰীতটো আছে কি 5 নম্বৰত আছে অ্যাক্টিভ ভয়েসৰ সাবজেক্ট প্যাসিভ ভয়েসত অবজেক্ট 1 নম্বৰত আছে অ্যাক্টিভ ভয়েসৰ অবজেক্ট প্যাসিভ ভয়েসৰ সাবজেক্ট হ'ব তাৰ বিপৰীতটো আমি এবাৰ কৰিব লাগিব অ্যাক্টিভ ভয়েসৰ সাবজেক্ট প্যাসিভ ভয়েসত অবজেক্ট হ'ব তো এইখিনি আছে নিয়ম এই নিয়ম অনুকৰণ কৰি আমি ভয়েস চেঞ্জ কৰিব লাগিব তো প্ৰথম কথা হৈছে 2 নম্বৰ নিয়মত যেটো আছে এক্সট্ৰা বি ভার্ব যেটো আছে কেনেকৈ বহে সেই সম্পৰ্কে আমি আলোচনা কৰিম বি ভাৰ্বৰ কি হয় আমি ইয়াত দিয়া আছে ফর্মস বি ভার্ব ইন প্যাসিভ ভয়েস ফর্মস অফ বি ভার্ব ইন প্যাসিভ ভয়েস কেনেকৈ প্যাসিভ ভয়েসত বি ভাৰ্বৰ ফর্ম বহে তো ইয়াত কি আছে টেন্স অনুসৰি অলপ বেলেগ বেলেগ হয় আমি সাধাৰণতে মনত ৰাখিলে হল যে সিম্পল টেন্সত বি বহিব কন্টিনিউয়াস টেন্সত বিং বহিব পারফেক্ট টেন্সত বিন বহিব সিম্পল টেন্সত বি বহে কন্টিনিউয়াস টেন্সত যেনেকুৱা ভাৰ্বৰ লগত যিমান কন্টিনিউয়াস টেন্স আছে ভাৰ্বৰ লগত আইএনজি লাগে ঠিক তেনে ধৰণৰ ইয়াতো কি হ'ব বিৰ লগত আইএনজি যুক্ত হৈ যাব বিং হৈ যাব যিমান কন্টিনিউয়াস আছে সকলো কন্টিনিউয়াস টেন্সত বি ভার্ব বিং বহিব পারফেক্ট টেন্সত কি বহিব বিন বহিব বিন মানে বি ওয়াজ বিন অর্থাৎ ভার্বৰ পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ পারফেক্ট টেন্সত সদায় ভার্বটো পাস্ট পার্টিসিপলত বহে ইয়াটো বি ভার্বৰ পাস্ট পার্টিসিপল ফর্ম বি ওয়াজ বিন বহিব গতিকে পারফেক্ট টেন্সটো কি হ'ব বিন বহিব তো এবাৰ আহো আমি প্ৰেজেন্ট সিম্পল প্ৰেজেন্ট টেন্সত কি বহিব বিৰ প্ৰেজেন্ট ফর্ম কি হয় এম ইজ আৰ আমি জানো গতিকে বি ভার্ব হিচাপত কি বহিব এম ইজ আৰ বহিব সিম্পল প্ৰেজেন্ট হলে সিম্পল পাস্ট হলে কি হ'ব বিৰ পাস্ট ফর্ম কি হয় ওয়াজ বা ওয়্যার বহে গতিকে ওয়াজ বা ওয়্যার বহিব ফিউচার টেন্সত কি হ'ব ফিউচার টেন্সত কি আছে আগৰ পৰাই সেল বা উইল থাকিবই তাৰ লগত খালি কি হৈ যাব বি বহিব আগৰ যিখিনি অক্সিলাৰি ভার্ব থাকিব বা বি ভার্ব থাকিব তাৰ কোনো পৰিৱৰ্তন নহয় এক্সট্ৰা যেটো লগাব লাগে সেটোই আমি লগাই দিম ইয়াত এক্সট্ৰা কি লগাম বি লগাম সিম্পল টেন্সত বি কন্টিনিউয়াস টেন্সত বিং পারফেক্ট টেন্সত বিন
এবাৰ আহো প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত আগৰ পৰাই এম ইজ আৰ থাকিব তাৰ লগত খালি কি কৰি দিব লাগে বিং লগাই দিব লাগে অৰ্থাৎ এম ইজ আৰ প্লাস এম বিং অর ইজ বিং অর আর বিং হৈ যাব ঠিক তেনে ধৰণৰ পাস্ট কন্টিনিউয়াস টেন্সত কি হৈ যাব ওয়াজ বা ওয়্যার আগৰ পৰাই থাকিব তো কি হ'ব পাস্ট কন্টিনিউয়াস টেন্সত ওয়াজ বিং বা ওয়্যার বিং বিংটো লাগি যাব ফিউচাৰ টেন্সত কি আছে আগৰ পৰাই শ্যাল বি বা উইল বি থাকিব তাৰ লগত কি লগাই দিব লাগে বিং লগাই দিব লাগে শ্যাল বি বিং উইল বি বিং ঠিক আছে এবাৰ আমি পারফেক্ট টেন্সত কি হয় ভার্বৰ পাস্ট পার্টিসিপল হয় আমি জানো গতিকে বিৰ পাস্ট পার্টিসিপল বিন ইয়াত বহি গৈছে এই হিচাপত মনত ৰাখিলেও হ'ব প্ৰেজেন্ট টেন্সত কি হয় আগৰ পৰাই অক্সিলাৰি ভার্ব হ্যাভ বা হ্যাজ থাকিব গতিকে কি হয় প্ৰেজেন্ট টেন্সত হ্যাভ পৰ লগত হ্যাজ বিন লাগি যাব সৰি হ্যাভৰ লগত হ্যাভ বিন লাগিব বা হ্যাজৰ লগত বিন লাগি যাব হ্যাজ বিন হৈ যাব হ্যাভ বিন বা হ্যাজ বিন পাস্টত পাস্ট পারফেক্টত কি বহে অক্সিলারি ভার্ব আহে হ্যাড হ্যাডৰ লগত বিন লাগি যাব had been হৈ যাব ফিউচাৰ টেন্সত shall have বৰ লগত বিন লাগি যাব shall have been বা will have been হৈ যাব তো ঠিক তেনে ধৰণৰ can could may might must should would এইবোৰ যদি থাকিব তেতিয়া কি হ'ব তাৰ লগত simply be বহি যাব গতিকে কি হয় এই বিৰ ফৰ্মটো আমি সেই হিচাপত অতি কম সময়ত সহজত আমি মনত ৰাখিব পাৰো তো এবাৰ আমি আহো যে সাবজেক্ট অবজেক্ট কেনেকুৱা ধৰণৰ হয় তো সাবজেক্ট আই সাবজেক্টটো কি হৈ যাব মি সৰি আই যেতিয়া সাবজেক্ট হ'ব অবজেক্ট হিচাপত যেতিয়া বহিব তেতিয়া মি হৈ যাব ঠিক তেনেধৰণৰ উই আস ইউ হি হিম সি হার দে দেম হু হুম এই ধৰণৰ কি হ'ব সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হ'ব যেতিয়া আই আছে অবজেক্ট হৈ যাব তেতিয়া কি হৈ যাব মি হৈ যাব মি আছে অবজেক্ট সাবজেক্ট হিচাপত যেতিয়া বহিব আই হৈ যাব সেই হিচাপত আমাৰ কি হ'ব চেঞ্জবোৰ হ'ব গতিকে আমি নেক্সট ভিডিওটোত আমি বাকি কথাখিনি আলোচনা কৰিম ধন্যবাদ